ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি শেয়ার করব মুরগির মাংসের একটি দারুণ রেসিপি, আর সেটা কোনো রকম স্পেশাল উপকরণ ছাড়াই এবং খুবই সহজে। সঙ্গে গোটা ভিডিওটি জুড়ে থাকবে কিছু দরকারি টিপস, যেগুলো ফলো করলে মাংস প্রতিবারই হবে পারফেক্ট, স্বাদে গন্ধে ভরপুর, নরম ও রসালো, আর মাংসের রঙও হবে টকটকে লাল। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না। টিপ নাম্বার 1, মাংস খুব আলতো হাতে ধোবে এবং একবারের বেশি ধোবে না, আর ধোয়ার পর খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেবে, না হলে মাংসের স্বাদ কমে যায়। মাংস ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা, নুন, আর নিয়েছি জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু চিনি, আর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব অল্প দেবে, না হলে কষার সময় মাংস ছেড়ে যাবে। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে একটা কথা বলি, মাংস বাজার থেকে আনার পর চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি সম্ভব মাংসটা রান্না করে নেওয়ার, যেটা সবসময় সম্ভব হয় না। অনেক সময় হয়তো সকাল সকাল মাংসটা এসে গেছে, তো এবার কি করব। অনেকে যেটা করে সেটা হচ্ছে মাংসটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেয়। এতে যেটা হয়, শুধু একদম সাদা অবস্থায় মাংস ফ্রিজে রাখলে মাংস শক্ত হয়ে যায়, কষার সময় যেমন সেদ্ধ হতে দেরি হয়, তেমনি মাংসের ভিতরে রস ঢোকে না, মাংসটা কিন্তু রসালো লাগে না, এবং তার যে একটা সাধারণ স্বাদগন্ধ সেটাও যেন অনেকটা কমে যায়। সেজন্য আমি বলছি, যদি রাতে দেরি থাকে অবশ্যই মাংস ম্যারিনেট করবে এবং মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবে, বা কোনো ঠান্ডা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবে। এখানে আমি দিচ্ছি 1 চিপি সয়া সস। এটা অনেকের বাড়িতেই থাকে। যারা ভিনিগার ব্যবহার করো তাদের বলবো এর বদলে সয়া সস ব্যবহার করে দেখো, স্বাদ অনেক বেশি হবে। আর দিচ্ছি সর্ষের তেল। নুন কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি, একদমই সামান্য পরিমাণে ব্যবহার করবে, না হলে কিন্তু মাংসের জল বেরিয়ে যাবে। এবার খুব সুন্দর করে ঘষে ঘষে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই। এখানে আমি একটা পেঁয়াজ আর একটা টমেটো খোসা ছাড়িয়ে কেটে মিক্সিতে বেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বাটা। আলু ভেজে তুলে রেখেছি, তোমরা আলু না দিলে নাও দিতে পারো। এখানে আমি 4টে পেঁয়াজকে সরু সরু করে কেটে হাতে একটু চাপ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি খুব ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের পরে আর পেঁয়াজটা ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজটা তেতো হয়ে যাবে। এবার পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। আমার হাজব্যান্ড সামনে থেকে মোবাইল নিয়ে রেকর্ডিং করছে, যার জন্য আমি কড়াইয়ের একদম কাছে যেতে পারছি না, একটু অসুবিধায় পড়েছি। কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি। মাংসে চর্বি আছে, তাই তেলটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে, একটু কম করেই দিয়েছি। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা গলে গেলে একটা লাল রং তৈরি হয়, এটা মাংসে কিন্তু খুব সুন্দর রং এনে দেয়। এবার দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা। পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এতে যেমন সুন্দর একটা রং হবে, তেমনি একটা খুব সুন্দর গন্ধও আসবে, আর মশলার যেটা একটা ভলিউম সেটাও বাড়বে। ভালোভাবে কষানো না হওয়া পর্যন্ত কিন্তু এতে আদা রসুন দেব না। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
এটাও ভালো করে কষিয়ে নেব। দেখো লঙ্কা গুঁড়ো ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা রং এসেছে। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম। তোমরাও সেটাই করবে। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে মাংস কড়াইয়ে দেবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেহেতু মাংসটা ম্যারিনেট করা আছে, তাই কষতে খুব বেশি সময় লাগবে না। এইভাবে তলা উপর করে খুব সাবধানে আস্তে আস্তে কষে নিতে হবে, যাতে মাংসটা ভেঙে না যায়। একটা বাটিতে 2 চামচ টক দই, একটু নুন আর ধনে গুঁড়ো আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব। এখানে যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা যায়। এবার কষানো মাংসে ওই মিক্সচারটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব। টক দই মাংসের ফ্যাটটা গলিয়ে দেয়, যার জন্যে তেল পরিমাণে কম লাগে, দেখতেও সুন্দর হয় এবং স্বাদ গন্ধও কিন্তু বেড়ে যায়। মাংসটা পুরো কষা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো নুন। এবার দেব লঙ্কা গুঁড়ো। আমি হাফ টিস্পুনের কিছু বেশি ব্যবহার করেছি, কারণ আমার ঘরে বাচ্চা আছে। আমি খুব কম ঝাল ব্যবহার করি। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম পরিমাণে দেবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই নুন কিন্তু দেওয়া হবে সবার শেষের দিকে, যখন মাংস কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে তখন। তার আগে দিলে জল বেরিয়ে যাবে, মাংস ভেঙে যাবে, কষতে পারবে না। আর ঝালটা আমি শেষের দিকে এই জন্যই দিচ্ছি, কারণ এতে রঙটা ভালো হয়। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে খুব বেশি ব্যবহার করলে মাংসের রং নষ্ট হয়ে যায়। ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। অনেকটা দূর থেকে নাড়ছি, তাই একটু অসুবিধা হচ্ছে। আসলে আমার এখনো কোনো মোবাইল স্ট্যান্ড কেনা হয়নি, তো আমার হাজব্যান্ডই রেকর্ডিংটা করছে। এবার আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল মাংসের মধ্যে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। রান্নায় গরম জল দিলে যে কোনো গ্রেভি খুব সুন্দর হয়। এবার এই অবস্থায় আমি ঝোলটাকে খুব ভালো মতন একবার ফুটিয়ে নেব। তারপরে একদম ধিমে আঁচ করে এটা ঢাকা দিয়ে দেবো। আর ঢাকাটা কিন্তু একদম এয়ারটাইট করে রাখবো না, মানে সামান্য একটুখানি ফাঁক রাখবো, যাতে স্টিমটা বেরিয়ে যায়। এতে রঙটা কাটবে না। যদি বেশি ফুটে যায় তাহলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর ধিমে আঁচে 15 মিনিট রান্না করব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। দেখো সাধারণ লঙ্কা গুঁড়ো ব্যবহার করে কত সুন্দর রঙ এসেছে। তো যদি তোমাদের আমার এই টিপসগুলো ভালো লাগে আর আমার এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ততদিন পর্যন্ত স্টে ব্লেসেড, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ।